Assalamu alaikum. I am Shakhaut Shakil and welcoming all of you to my Sketchup tutorial. Today we are going to talk about how to import 2D drawings in Sketchup and how to make 3D out of it. So without further ado, let's start. Well, if you want to import any kind of 2D drawings in SketchUp, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার স্কেচআপ ফাইল খুলে সেখানে ফাইল অপশনটাতে যাবেন এবং সেখানে ইম্পোর্ট নামে একটি অপশন দেওয়া আছে। সেই ইম্পোর্ট অপশনটিতে ক্লিক করবেন। এখন সেই ইম্পোর্ট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে বিভিন্ন ধরনের অপশনস আসবে এবং আপনি ফাইলগুলো কোথায় সেভ করেছেন সেগুলোর উপরে বেস করে আপনি আপনার ফাইলটাকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে স্কেচআপ যে সমস্ত ফাইলের সাথে কম্প্যাটিবল সেগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে। এখানে এসকেপি, 3ds, ডিএই বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট আছে। আপনি আপনার যে সফটওয়্যার ব্যবহার করেছেন অথবা যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার 2D ড্রয়িংটি তৈরি করেছেন সেই 2D ড্রয়িংয়ের সফটওয়্যারের ফাইল ফরম্যাট অনুযায়ী ফাইল সিলেক্ট করে দিয়ে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি অটোক্যাডে ফাইল 2D তৈরি করে থাকি সাধারণত। সেই 2D ফাইল অটোক্যাডে তৈরি করলে সেটাকে 3D অটোক্যাড বা ডিডব্লিউজি ফাইল বলে। সো আমি এখান থেকে অটোক্যাড, ডিডব্লিউজি বা ডিএক্সএফ ফাইল সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে অটোক্যাড ফাইলগুলো ওপেন হয়ে চলে আসলো। এখান থেকে আমি যে ফাইলটিতে কাজ করতে চাই সেই ফাইলটিতে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম এবং কিছুক্ষণ সময় দেওয়ার পর সেই ফাইলটি অলরেডি আমার স্কেচআপের যে লেআউট আছে সেই লেআউটে ইম্পোর্ট হয়ে গেল। এই যে এটা হচ্ছে সেই ফাইলটি। এরপরে আমরা এই ফাইলটিকে এখান থেকে সিলেক্ট করে মুভ করে আমার প্লেস অনুযায়ী বিভিন্ন জায়গায় বসিয়ে তার উপরে কাজ করতে পারি। তো নর্মালি আমরা কোনো বাসার ফাইল নিয়ে কাজ করতে হলে এভাবে আমি আমার লেআউটটিকে ডাউনলোড করে নিতে পারি, দেন আমরা এই লেআউট অনুযায়ী ফার্দার আমাদের কাজ এগিয়ে নিতে পারি। বাট আমি আপনাদের কাজের সুবিধার্থে এর আগে অলরেডি একটা ফাইল ডাউনলোড করে রেখেছি, সো আমি এই ফাইলটি রাখলাম না। আমার এখানে ফাইল কাজ আগে থেকেই কিছু ফাইল রয়েছে। এই ফাইলটা হচ্ছে আমি কুষ্টিয়াতে কিছুদিন আগে একটি প্রজেক্ট করেছিলাম। প্রজেক্টটি অনগোয়িং রাইট নাও। এটা একটি 6তলা প্রজেক্ট এবং এই প্রজেক্টের বাসার একটি লেআউট, 3 ইউনিটের একটি বাসা এবং এই বাসার লেআউট হচ্ছে এটি। যাই হোক, এই লেআউটে আমরা আজ চেষ্টা করব যে কিভাবে ওয়াল তৈরি করা যায় এবং কিভাবে একটা 3D তৈরি করতে হয় আমার এই প্ল্যানের লেআউট অনুযায়ী। এর আগে আমি আমার ভিডিওগুলোতে এক্সপ্লেন করেছি কিভাবে আপনি ওয়াল তাড়াতাড়ি তৈরি করবেন, কিভাবে জানালা তাড়াতাড়ি তৈরি করবেন, কিভাবে স্টেয়ার্স তাড়াতাড়ি তৈরি করবেন। ইফ ইউ ডিডন্ট ওয়াচ এনি অফ দোজ ভিডিওস ইউ ক্যান গো টু মাই প্লেলিস্ট অ্যান্ড ওয়াচ দোজ অ্যাগেন অ্যান্ড দেন ইউ ক্যান কাম হিয়ার সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক ফাস্টার। যাই হোক, আজ ভনিতা না করে চলুন কাজের দিকে মনোনিবেশ করি কাজ করার জন্য। সো যেহেতু আমার এখানে একটি 3D তৈরি করতে হবে এবং 3D তৈরি করার ফার্স্ট কাজই হচ্ছে সেখানে একটি ভার্টিক্যাল ওয়াল অথবা 3D ওয়াল তৈরি করা, তাহলে আমরা সেই 3D ওয়াল তৈরি করার জন্য কি করব? সবার আগে আমরা যে ওয়ালটিতে 3D তৈরি করতে চাই সেই ওয়ালটিকে সিলেক্ট করে নিলাম এবং সেই ওয়ালটিকে সিলেক্ট করে নেওয়ার পর পেন্সিল টুলের সাহায্যে আমরা এই ওয়ালের একটা লেআউট তৈরি করে নেব। সো এই ওয়ালের লেআউট তৈরি করে নেওয়ার পর ধরে নিন এই হচ্ছে আমার ওয়ালের লেআউট। আমরা এটাতে যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে পেন্সিল টুলের সাহায্যে এটাকে সিলেক্ট করতে পারি, অ্যাট দ্য সেম টাইম কন্ট্রোল ব্যবহার করে অথবা রেক্টেঙ্গেল ব্যবহার করে এটাকে সিলেক্ট করতে পারি এবং এভাবে রেক্টেঙ্গেল এক কর্নার থেকে আরেক কর্নার সিলেক্ট করে দিয়ে, সাধারণত যেহেতু ওয়ালগুলো আমাদের রেক্টেঙ্গুলারই হয় সো আমরা জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করে দিয়ে এভাবে ওয়াল তৈরি করে নিতে পারি। এই যে আমি ওয়াল তৈরি করে নিচ্ছি। এখন এই ওয়ালগুলোকে আমি পুশপুল টুলের সাহায্যে, কিন্তু একটা জিনিস আমি এর আগে বলেছিলাম আপনাদের প্রতিটা কাজকে যদি আপনারা গ্রুপ করে নেন তাহলে আপনাদের জন্য কাজ করতে ইজিয়ার হবে। সো আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে মেক গ্রুপ করে নিচ্ছি এবং গ্রুপ করে এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে পুশপুল টুলের সাহায্যে 7 ফিট হাইটের একটি ওয়াল তৈরি করে নিচ্ছি। 7 ফিট 7 ফিট 7 ফিট 7 ফিট এবং 7 ফিট। আমার মোটামুটি একটা ওয়াল লেআউট তৈরি হয়ে গেল টয়লেট এবং কিচেনের। এই টয়লেট এবং কিচেনের লেআউট তৈরি হয়ে যাওয়ার পর হোয়াট উই ক্যান ডু ইজ লাইক আমার উইন্ডোগুলোকে তৈরি করতে হবে। উইন্ডোগুলোকে তৈরি করার জন্য সাধারণত উইন্ডোতে আমরা 2 ফিট 5 ইঞ্চি বা 2 ফিট 6 ইঞ্চি হাইট দিয়ে থাকি। সো পুশপুল টুলের সাহায্যে উইন্ডোর হাইটটা আমি 2 ফিট 6 ইঞ্চি সিলেক্ট করে দিলাম এবং এটা হচ্ছে আমার টয়লেটের উইন্ডো। সো এই টয়লেটের উইন্ডোর জন্য আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করে নিলাম পুশপুল টুলের সাহায্যে এটাকে পুশপুল টুলের সাহায্যে এটাকে সিলেক্ট করে 5 ফিট পর্যন্ত রেজ করে দিলাম। এখন আমাদের প্রয়োজন হচ্ছে উইন্ডো এবং ডোরস এবং উইন্ডোর জন্য হোয়াট উই ক্যান ডু, উই ক্যান ডিরেক্টলি গো টু দ্য ওয়্যারহাউস অ্যান্ড ডাউনলোড হোয়াট এভার উই নিড ইজ লাইক। এখন আমার দরকার হচ্ছে উইন্ডো
আমি উইন্ডো লিখে সার্চ করলাম, এখানে অনেক ধরনের উইন্ডো চলে আসবে, আপনি আপনার চাহিদা অনুযায়ী উইন্ডো সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে জাস্ট সিম্পল একটি থাই গ্লাসের উইন্ডো সিলেক্ট করে নিলাম। এই থাই গ্লাসের উইন্ডোটাকে নিয়ে এসে এখন আমাকে এখানে প্লেস করতে হবে। সো খেয়াল রাখবেন, আমরা যে উইন্ডো এর আগেই বলেছিলাম উইন্ডো আনার সময় যে আমরা যে উইন্ডো সিলেক্ট করব সেই উইন্ডো বেশিরভাগ সময় আপনার স্কেল অনুযায়ী ফিট হবে না। সো ইটস বেটার টু ডাউনলোড ডাইনামিক কম্পোনেন্টস, অর্থাৎ ডাইনামিক কম্পোনেন্টস ডাউনলোড করলে আপনারা এটাকে রিসাইজ করে নিতে পারবেন। এই কথাগুলো নিয়ে আমি এর আগে আলোচনা করেছি, সো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখানে আমি জাস্ট সিম্পলি আপনাকে দেখালাম যে কীভাবে উইন্ডো ডাউনলোড করে রিসাইজ এবং রিশেপ করে আপনারা এটাকে বসিয়ে দিতে পারেন এখানে। সো অ্যাট দ্য সেম টাইম আপনারা এই জানালাটাকে সিলেক্ট করে এখান থেকে মুভ টুলের মাধ্যমে এটাকে মুভ করে এখানে এর প্লেসমেন্ট অনুযায়ী আপনারা বসিয়ে দিতে পারেন। এবং বসিয়ে দেওয়ার পর যেহেতু আমাদের এই জানালাটা মাত্র 2 ফিট বাই 2 ফিটের, সো আমরা এটাকে কী করতে পারি, সিলেক্ট করার পর এটাকে এইভাবে ছোট করে দিতে পারি, তাহলে হবে এটা একদম শেপ অনুযায়ী ছোটো হবে। দেন আমরা জাস্ট রিসাইজ করে দেওয়ার পর আমার এটা কাজ করে যাবে। সো এইভাবে আমরা আমাদের বাথরুমের জানালাও বসিয়ে দিতে পারি। বাথরুমের জানালা বসানো হয়ে গেল, কিচেনের জানালা বসানো হয়ে গেল। এখন যে কাজটি বাকি আছে সেটা হচ্ছে ডোর প্লেসমেন্ট। ডোর প্লেসমেন্টের জন্য একটুখানি ওয়াল বাকি আছে, আমরা সেই ওয়ালটাকে তুলে নিই এবং এবার আমরা ওয়্যারহাউসে যাব, 3D ওয়্যারহাউস, এবং 3D ওয়্যারহাউসে গিয়ে ওখান থেকে ডোর ডাউনলোড করব, DOOR ডোর। সো এখানে বিভিন্ন ধরনের ডোর পাবেন, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ডোর ডাউনলোড করে নিতে পারেন, আপনাদের যে ডোরটা দেখে পছন্দ হয়। তো নর্মাল একটা ডোর নিয়ে আমি কাজ করতে চাচ্ছি আপাতত, তাই আমরা একটা খুবই সাধারণ ডোর সিলেক্ট করলাম, খুবই সাধারণ ডোর ডাউনলোড করলাম এবং এই সাধারণ ডোরটাকে আমাদের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের পয়েন্টে প্লেস করলাম। কিন্তু যেহেতু আমাদের ডোরটা বড় হয়ে যাচ্ছে, সো আগের মতোই আমরা এটাকে একটু স্কেল ডাউন করব, স্কেল ডাউন করে আমাদের চাহিদা অনুযায়ী স্কেল এটাকে ফিট করব। সো this is how you can put your drawings, this is how you can put your door, windows and many other things that you can download from warehouse. Okay, দেন আমরা যেহেতু এই ডোরটাকে এখানে প্লেস করেছি, এই সেম ডোরটাকে আমরা এখান থেকে মুভ করে নিয়ে পাশের জায়গাতেও প্লেস করে দিতে পারি, অর্থাৎ আমাদের পাশে যেহেতু আরেকটি ডোর লাগবে, সো আমরা এখান থেকে এটাকে নিয়ে এখানে এটাকে প্লেস করে দিলাম। বাস, আমাদের দুটো ডোর হয়ে গেল। এভাবে আমি আমার 3D সাধারণত তৈরি করতে পারি। এবং এই 3Dতে এরপরে যে জিনিসটি বসাতে হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। সো ম্যাটেরিয়াল বসানোর জন্য আমরা পেন বাকেট সিলেক্ট করলাম, পেন বাকেট থেকে আমাদের যে ম্যাটেরিয়াল সিলেক্ট করা প্রয়োজন সেখান থেকে সেই ম্যাটেরিয়াল সিলেক্ট করলাম। ধরে নিন আমি এখানে দিতে যাচ্ছি ব্রিক এবং ক্ল্যাডিং বাইরের ওয়ালগুলোতে। ব্রিক ক্ল্যাডিং দেওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে, প্রথমত ওয়ালটাকে আমরা গ্রুপ করে নিয়েছিলাম, তাই ওয়ালটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে ব্রিক ম্যাটেরিয়াল, জাস্ট আমার যে যে জায়গায় আমার ব্রিক ম্যাটেরিয়াল চাচ্ছি সেই ম্যাটেরিয়ালগুলোকে ব্রিক হিসেবে প্লেস করে দিলাম। তারপরে আমরা এই ব্রিক, সো আমার ব্রিক হয়ে গেল। একইভাবে আমরা ভিতরে যদি অন্যরকম কোনো কিছু চাই, ধরে নিন আমরা ভিতরে চাচ্ছি হচ্ছে রেড কালার, ধরুন রেড কালার আমরা ভিতরে রেড কালার দিয়ে দিলাম, ভিতরে রেড কালার, সো এগুলো সব রেড হয়ে গেল। সো এভাবে আপনারা যে কালার চান, যে ম্যাটেরিয়াল চান, ইউ ক্যান পুট অন দোজ অন ইউর ওয়াল অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইউর ডিজায়ার অর ডিজাইন, হোয়াট এভার ইউ সে, দ্যাটস দ্য থিং। সো এইভাবে আমরা আমাদের 3D তৈরি করে নিতে পারি। আমি যদি ফুল 3Dটা এখন আপনাদেরকে তৈরি করে দেখাতে চাই তাহলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে, আমি সেদিকে যাব না। এই হচ্ছে আমার ওই সেম বিল্ডিংয়েরই রুফের 3D। সো এটা রুফের ডিজাইন, রুফের 3Dটা কীরকম হবে সেটা দেখাচ্ছি। এবং অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন, গ্রাউন্ড ফ্লোর দেখতে কেমন হবে সেটা হচ্ছে এখানে কিছুটা দেখা যাবে। এভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে ম্যাটেরিয়াল ডাউনলোড করে ম্যাটেরিয়াল বসিয়ে আমি আমাদের একটা 3D লেআউট তৈরি করে ফেলতে পারি। সাধারণত আমরা স্কেচঅ্যাপে যে 3Dটা তৈরি করি, সেই স্কেচঅ্যাপে 3D তৈরি করে এই ইমেজটাকে এভাবে একজন ক্লায়েন্টকে দেখানো যায় না, অর্থাৎ যে লেআউটে আছে এরকম স্কেচি অবস্থায় একজন ক্লায়েন্টকে দেখানো যায় না। একজন ক্লায়েন্টকে স্কেচি অবস্থায় না দেখাতে চাইলে আমরা যে অপশনগুলোকে বেছে নিই সেগুলো হচ্ছে রেন্ডার করার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। তার মধ্যে আমি যে সফটওয়্যারটি ব্যবহার করি সেটা হচ্ছে লুমিয়ান, এবং আরেকটা যেটা প্লাগইন ব্যবহার করি আমি স্কেচঅ্যাপে সেটা হচ্ছে ভিরে। লুমিয়ান এবং ভিরের মাধ্যমে আমি আমার স্কেচঅ্যাপের যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে রেন্ডার করে থাকি। সো আমি এখন আপনাদেরকে আমার কিছু রেন্ডার ছবি দেখাবো এই সেম বিল্ডিংয়েরই, যে বিল্ডিংয়ের একটা রাফ রেন্ডার আমি আমার ক্লায়েন্টকে পাঠিয়েছি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট রেন্ডার লুকস লাইক অ্যান্ড ওয়াই উই শুড ডু রেন্ডার্স। ওকে, এটা হচ্ছে আমি আপনাদেরকে যে বিল্ডিংয়ের 3D এতক্ষণ দেখাচ্ছিলাম সেই বিল্ডিংয়ের রুফের 3D লেআউটের একটি রেন্ডার। খুব ভালো দেখাচ্ছে যে তা না, বাট এটা হচ্ছে একজন ক্লায়েন্টকে বোঝানোর জন্য, খুব রাফলি একজন ক্লায়েন্টকে তাড়াতাড়ি বুঝিয়ে ফেলার জন্য যে লেআউট প্রয়োজন হয় সেই লেআউটের একটি সাধারণ ধারণা। সো
সো এখানে আপনি কোথায় কী দিতে চাচ্ছেন সেগুলো এখানে খুব ইজিলি পয়েন্ট আউট করে দিতে পারেন, কোথায় ডোর হচ্ছে, কোথায় উইন্ডো হচ্ছে, অ্যান্ড অল আদার স্টাফ, কোথায় গাছ বসাবেন। এটা আমি লুমিয়নের সাহায্য করেছি। সো বেসিক্যালি দেখুন এই ছবিটা দেখতে কেমন লাগছে। আর আমি যখন এই সেম রেন্ডারটা আমি ইয়াতে দেখাচ্ছিলাম, স্কেচআপে দেখাচ্ছিলাম, দেখুন এটা ছিল আমার স্কেচআপের লেআউট। সো অনেকখানি চেঞ্জ। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি গ্রাউন্ড ফ্লোরটাকে চিন্তা করেন, এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোরের লেআউট, এবং এই সেম গ্রাউন্ড ফ্লোর লেআউট আমি যখন রেন্ডারের মাধ্যমে, নর্মাল রেন্ডারের মাধ্যমে ক্লায়েন্টকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা। সো এভাবে আপনারা চাইলে, এটা আমার ওই বিল্ডিং এর ভিতর থেকে একটা ভিউ, আপনারা চাইলে এটা ফটোশপে করা, আপনারা চাইলে এরকম 2D রেন্ডার স্কেচআপে করতে পারেন এবং ফটোশপে করতে পারেন। অল ইউ হ্যাভ টু ডু ইজ লাইক ভিউ থেকে 2D পার্সপেক্টিভটাকে অন করে দিতে হবে। এটা নিয়েও আমি এর আগে আলোচনা করেছি, আশা করি আপনারা সেটা জানেন এবং মনে আছে আপনাদের। সো 2D লেআউট, এভাবে 2D লেআউটও আপনি আপনাদের ক্লায়েন্টকে দেখাতে পারেন যে কোথায় কোন ফার্নিচার বসেছে বিভিন্ন ধরনের কালার লেআউটের সাহায্যে। তো যাই হোক, স্কেচআপের রেন্ডার সম্পর্কে ধারণা আজ দিলাম এবং কীভাবে থ্রিডি তৈরি করবেন সেটা সম্পর্কে কথা বললাম, থ্রিডি তৈরি করার ওয়ে কীভাবে করতে হয় সেটা বললাম। আপনাদেরকে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এই থ্রিডিতে পারদর্শী হওয়ার জন্য। সো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন থ্রিডিতে তত বেশি পারদর্শী হতে পারবেন, এবং প্র্যাকটিস না করলে আসলে একটা সফটওয়্যার সম্পর্কে জানা অত বেশি সহজ নয়। আজ আর কথা বাড়াবো না, রেন্ডার সম্পর্কে আমি খুব শীঘ্রই আরেকটি ভিডিও আপলোড দিব, সেপারেট ভিডিও। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন, এবং এখন পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি আশা করি সেই কথাগুলো আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, আমার নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনার পাশের জনকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।